আমাদের জাতীয় পাখি দোয়েল যে কিনা এখন কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ। আধুনিক নগরায়নের যুগে কাক, শালিক, বাবুই, ঘুঘু, ময়না সহ এমন অনেক পাখি বিপন্নের পথে। এর কারণ হিসেবে ধারণা করা হচ্ছে পাখিদের আশ্রয়ের উপর বিরূপ প্রভাব পড়েছে, এমনকি ক্ষেত্র বিশেষে পাখিদের মারাও হচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণে পাখিদের বাসস্থান রক্ষায় সচেতনতা বৃদ্ধি করতে পাখিদের জন্য এই কর্মসূচি গ্রহণ করেছে রিবিল্ড বাংলাদেশ নামের একটি সংগঠন। সংগঠনটির উদ্যমী তরুণ তরুণীর দল খুলনা বিশ্ববিদ্যালয়, কুয়েট বিএল কলেজ এবং ডে নাইট কলেজের ক্যাম্পাস সহ নগরীর 15টি ভিন্ন ভিন্ন স্পটে গাছে গাছে পাখিদের বাসার জন্য মাটির কলস বেঁধে দিয়েছে। আসলে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে পাখিদের আশ্রয়ের উপর একটা বিরূপ প্রভাব পড়ছে। যেমন তাদের ঝড় বৃষ্টির সময় কোথাও যাওয়ার জায়গা হচ্ছে না, এমনকি পাখিদেরকে মারাও হচ্ছে। তো সেখান থেকেই আমরা ভাবলাম যে যদি তাদের একটা আশ্রয়ের ব্যবস্থা করা যায়, তার জন্য আর কি আমরা এই ব্যবস্থা নিচ্ছি। পাখিদের নিরাপদ বাসস্থান নিশ্চিতে তরুণদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে নগরীর সাধারণ মানুষ বলছেন, জীববৈচিত্র্য রক্ষায় সকল শ্রেণী পেশার মানুষকেই নিজ নিজ জায়গা থেকে এরকম পরিবেশ বান্ধব উদ্যোগ নিতে হবে। এটা খুব ভালো একটা সেবামূলক কাজ। পাখি তো বিলুপ্ত হওয়ার পথে, এখন এটা যদি একটু করা হয় তাহলে পাখিদের জন্য ভালো হবে, প্রকৃতিও ভালো হবে, মানুষ দেখেও উদ্বুদ্ধ হবে। এই যে বিলুপ্ত পাখিগুলো বিলুপ্ত হয়েছে, এর মূল কারণ হচ্ছে আপনার আবাসস্থল থাকতেছে না। এই যে একটা সংগঠন, এরা পাখিদের সুরক্ষার কথা চিন্তা করে যে ধরনের আবাসস্থল তৈরির পদক্ষেপগুলো গ্রহণ করছে, এটা অবশ্যই একটা সাধুবাদের জায়গা। সংগঠনটির প্রতিষ্ঠাতা বলেন, নগর জীবনে আমাদের দেশীয় পাখিগুলো আজ বিলুপ্তির পথে। এসব পাখি হারিয়ে গেলে আমরাও হারিয়ে যাব। তাই পাখিদের রক্ষা ও তাদের নিরাপদ আবাস নিশ্চিতেই এমন জনসচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমাদের বাংলাদেশ থেকে যেই পরিমাণে পাখি হারিয়ে যাচ্ছে, আমাদের সমাজে আমরা যদি তাকাই, যেমন বিগত 10 বছর আগেও যেই পরিমাণে আমাদের সমাজে পাখি ছিল, কিন্তু এখন কিন্তু সেই পাখিগুলো নেই। আগে আমাদের ঘুম ভাঙতো কাকের ডাকের মাধ্যমে, বিভিন্ন পাখির কিচিমিচি শব্দে, কিন্তু এখন কিন্তু সেই পাখিগুলো হারিয়ে যাচ্ছে। তো আমাদের হচ্ছে একটা ছোট একটা মেসেজ সবার কাছে, যে আমরা হচ্ছে পাখিদের জন্য একটা টুলেট। এখানে হচ্ছে সবাইকে এমন একটা আমরা মেসেজ দিতে চাচ্ছি যে আমাদের পাখি বাঁচানো উচিত, পাখিকে রক্ষা করা উচিত। এই হচ্ছে আমাদের আপাতত একটা কার্যক্রম। এস.এম. রোহান, ভয়েস অব টাইগার। Voice of Tiger.